یک حرکت درست منطقی قانونی بین المللی بود و حق با فلسطینی ها بود। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে ইরান, যা দেশটির ইতিহাসে সর্ববৃহৎ রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। এই হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা ও প্রতিশোধের হুমকির মাঝেই টানা ৬ দিনব্যাপী এই ঐতিহাসিক বিদায় আয়োজনের রূপরেখা ঘোষণা করেছে তেহরান। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রতিবেশী ইরাক সহ মোট ৫টি শহরে এই শোক অনুষ্ঠান পালিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মসল্লা প্রার্থনা চত্বরে প্রথম জানাজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সোমবার তেহরানের রাজপথে অনুষ্ঠিত হবে স্মরণকালের বিশাল এক শোক মিছিল। এরপর ৭ই জুলাই মিছিলটি শিয়া মতাবলম্বীদের অন্যতম পবিত্র শহর কোমে পৌঁছাবে। সেখান থেকে ইরাকের পবিত্র ২ শহর নজফ ও কারবালা প্রদক্ষিণ শেষে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাজদাহে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই দীর্ঘ শোকযাত্রায় প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম ঘটবে। বিপুল এই জনসমুদ্র সামলাতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও আইআরজিসি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জাতীয় এই শোকের মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনের চোখও এখন ইরানের দিকে। ঐতিহাসিক এই আয়োজনে অংশ নিতে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া, কিউবা সহ ৩০টিরও বেশি দেশের শীর্ষ সরকারি প্রতিনিধি ও ৯০টি দেশের ধর্মীয় নেতারা ইরানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতোমধ্যে সংসদে দেওয়া তার ভাষণে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। একদিকে যখন খামেনির বিদায়ে এই বিশাল আয়োজন চলছে, অন্যদিকে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য জরুরি তৎপরতা শুরু করেছে, যা আগামী দিনে এই অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণে নতুন রূপ দিতে পারে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।